الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين أما بعد فإن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে রাখতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আল্লাহুম্মা كسفت جميع جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর কাছে পবিত্র মেরাজের
শেষ প্রান্তে আমরা রজব মাসের শেষ জুমায় আমরা উপস্থিত হয়ে শাবানে আগমন হচ্ছি। সে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা ওই নবীর প্রতি আমরা একবার দরুদ পেশ করি। সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যেটা দরুদ ইব্রাহিম পাঠ করি এটা পাঠ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد। সেই নবীর প্রতি আমরা দরুদ পেশ করলাম। যাই হোক, আমরা রজব মাসের শেষ মুহূর্তে আজকে শেষ দিয়ে আমরা রজবে আমরা বুঝি একটা মেরাজ বুঝি। মেরাজের দিন চলে গেছে। গত সপ্তাহে এটা আলোচনা করতে হতো, তো আলোচনা অন্যটা হয়ে গেছে। তো মেরাজ শব্দের অর্থ হচ্ছে উঠতে ওঠা। মেরাজ শব্দের অর্থ কি বললাম একটু শিখে নেন, একটু আমরা বুঝতে হবে আসলে মেরাজ কি আমরা জানি না। আমরা বলি সব মেরাজ মানে মেরাজ মানে উঠতে ওঠা, রাতে উঠতে ওঠা, উপরে ওঠা, সোজা করে ওঠা। এই মেরাজ আমরা বুঝি না। আসলে মেরাজ মানে কি রোজা রাখা, সিয়াম পালন করা, রাত জেগে নামাজ পড়া, অনেক দোয়া গুরু কাছে দোয়া গুরু করা, অনেক 300 রাকাত 400 রাকাত 100 রাকাত 8 রাকাত নামাজ পড়া, এগুলো বুঝি। আসলে মেরাজ কি আমরা এটা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ বলতে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে সাক্ষাৎ করতে লেগেছেন, আগমন করেছেন, ভ্রমণ করাচ্ছেন। কোথায়? ঊর্ধ্বে, উপরে। এই মেরাজ উপরে গেলে যাওয়ার পর জান্নাত জাহান্নাম তাকে পরিদর্শন করাইল। কি করেন? জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করাইল, দেখাইল। জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখছেন, একটা জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখছেন অধিকাংশ নারীরা। কি বললাম? অধিকাংশ নারীরা, আর কিছু অংশ হলো পুরুষ। অধিকাংশ নারীরা আর কিছু অংশ পুরুষ। এবার জান্নাতের দিকে যখন তাকায় তখন জান্নাতের দিকে তাকায় দেখে কিছু অংশ বলতে অধিকাংশ গরিবেরা, অধিকাংশ গরিবেরা। এরকম পরিদর্শন করলে তখন জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করলেন, অধিকাংশ আমার মা বোনেরা নারীরা কেন? কারণ দুইটা কারণে। কয়টা? দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে যে মহিলারা স্বামী এবং পিতা মাতা অবাধ্য চলে না, বেশি দাঁড়িয়ে চলে। স্বামী এক বলে আর এক চলে, বাপে এক বলে মেয়ে আর এক চলে। এই অবাধ্য মহিলারা, স্বামীর অবাধ্য, স্বামীর আনুগত্য করে না, স্বামীকে ধরে পিটায়, স্বামীকে গালি দেয়, স্বামীকে দিয়ে হাসাহাসি করে, স্বামী খুব কর্ম মানুষের কাছে প্রচার করে। এই অধিকাংশ মহিলারা স্বামীর অবাধ্য ভাবে চলে। এই অধিকাংশ মহিলারা জাহান্নামী। দুই নম্বর কারণ তারা হচ্ছে বেপরদা। দুই নম্বর কারণ কি? বেপরদা। এই দুইটি কারণে, মারাত্মক দুইটা কারণে, এই দুইটা রোগ হওয়ার কারণে, ক্যান্সার হওয়ার কারণে তারা জাহান্নামী। পাপীচার, মুজরিম, পাপীচার আর পাপাচার, এই দুই কারণে মহিলারা জাহান্নামী। আর গরিবেরা হচ্ছে তারা বেশিরভাগ
তাদের যদি যতটুকু সামর্থ্য থাকে দান খরচ করেছে, ইমান আমলের দিক থেকে বেশি। আর যারা টাকা পয়সা ছিল দুনিয়াতে তারা টাকাতেই অন্ত বাঁচিয়েছে। এখন দেখেন না পৃথিবীতে টাকা ইনকাম করার লেগে প্রতিযোগিতা করে, বাড়ি ঘর দালান কোঠা করার লেগে প্রতিযোগিতা করে। কার বাড়ি হচ্ছে আমার বাড়ি সুন্দর করতে হবে, আমার হচ্ছে আমার জমি জায়গা বেশি করতে হবে, হচ্ছে আমার টাকা ব্যালেন্স করতে হবে বেশি, ব্যাংক ব্যালেন্স করতে হবে, এরকম প্রতিযোগিতা করে। তার চাল হাত বক্তা কাফুর আর প্রতিযোগিতা লেগেছে দুনিয়ার সাংঘাতিক দুনিয়ার জীবনটাকে। আর আল হাত বক্তা কাফুর হাত্তা যুদ্ধমুল মাকাব, যতক্ষণ না ইয়ারা পৃথিবীতে মরার পরে শেষ চাওয়া এই প্রতিযোগিতা বন্ধ হবে। যে আমরা বুঝতে চাই মেরাজ অর্থের ঊর্ধ্বে ওঠা। তো আল্লাহ রাসূল জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন, দেখলেন, পরিদর্শন করলেন, করালেন আল্লাহ তাআলা, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আর সে আজকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সাথে তাকে নামাজ দিয়েছে কয়েকত 50 ওয়াক্ত, কয়েকত 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ রাসূল চলেছে। এবং মুসা আলাইহিস সালামের সাথে দেখা, এই মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার সাথে হচ্ছে যে হে আল্লাহ রাসূল, হে নবীজি, আপনি যে 50 ওয়াক্ত নামাজ পড়লেন, এই 50 ওয়াক্ত আপনার বান্দার নামাজ পড়তে পারবেন। আবার চলে গেলেন দেখেন যা আরো কমে গেছে। এবার 5 করে কমাতে 5 ওয়াক্ত নামাজ দেবেন। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পর আর বলছে এটাও পারবেন অসম্ভব। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসা আলাইহিস সালামকে, বলছে 5 ওয়াক্ত আমাকে আর লজ্জা দিচ্ছে, আমার যাইতে আর ইচ্ছা নেই। 5 ওয়াক্ত যদি নামাজ না পড়তে পারে আমার বান্দারা, তাহলে তাদের কখনো এই নামাজ 5 ওয়াক্ত নামাজ লজ্জার বিষয় গেলেন না। আল্লাহ রাসূল চলে এলেন, তখন হযরতে সবাইকে মক্কাবাসীকে ডাকছেন এবং আবু বকর ছিলেন। তখন বলছেন কি, শোনো তোমরা মক্কাবাসীরা, আমি যে মেরাজ করেছি, আল্লাহ রাসূলের কাছে রাতে আল্লাহ তাআলার সাথে আমি দিদার করেছি, সাক্ষাৎ করেছি, তোমরা কি এটা বিশ্বাস করো? তো কিছু কিছু মক্কা কাফের ছিল, আবু জেহেলরা ছিল, তারা অবিশ্বাস করেছে। অবিশ্বাস করার পর এবং বলছেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আবু বকর তখন কি করলেন, বলছে হে আল্লাহর রাসূল, পৃথিবীর কেউ যদি না বিশ্বাস করে, আমি আবু বকর আমি আপনার কথায় একমত বিশ্বাস করি। তাহলে পৃথিবীতে জান্নাত জানা হচ্ছে, এখন বলছেন এই 5 ওয়াক্ত নামাজ পড়া, শবে মেরাজ আমরা যদি আসলে পালন করি, আসলে আমরা যদি দায়িত্ব পালন করি শবে মেরাজ, তাহলে 5 ওয়াক্ত নামাজ পালন করলে তাহলে আল্লাহ রাসূলের শবে মেরাজ পালন করা হলো। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাহলে শবে মেরাজ পালন হয়। গত শবে মেরাজ চলে এসেছে, আমাকে জিজ্ঞেস করে হুজুর শবে মেরাজ আমল কি, কত রাকাত নামাজ পড়তে হবে, কয়টা রোজা করতে হবে? আসলে এগুলো কিছুই না, শুধু আসলে কি, আসলে যে 5 ওয়াক্ত নামাজ শবে মেরাজ থেকে শুরু করে তওবা করে 5 ওয়াক্ত নামাজ এবং অন্যায় আল্লাহ রাসূল যেভাবে বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন, সেভাবে জীবন যাপন করতে হবে। আর জান্নাত জাহান্নামের বিস্তারিত যেভাবে আমরা শুনি, সেই থেকে আমাদের ভয় করতে হবে। এটা হচ্ছে শবে মেরাজ। এবং শবে মেরাজ চলে গেছে, এবার সামনে আমরা উপস্থিত হয়ে গেছি। কাল থেকে 1 তারিখ শুরু হবে শাবান মাসের, কাল থেকে চাঁদ উঠবে, কালকে চাঁদ উঠবে, আজকে শাবানের শেষ 31, আজ কালকে 1 তারিখ, রবিবার থেকে 1 তারিখ শাবান। তাহলে আমরা শাবানের মধ্যে চলে এসেছি। এই শাবানে আমরা কিছু কিছু আমল শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবান অর্থ হচ্ছে মুক্ত হওয়া, মুক্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা। এই শাবান এমন একটা জিনিস, মুক্ত হয়ে যেতে হবে। শবে বরাত অর্থ হচ্ছে শবে মানে রাত, বরাত মানে মুক্ত, নিষ্কৃত হওয়া, শেষ করে দেওয়া।
যেরকম দেখেন আমরা একটা শ্রাবণ মাসে আমরা জানি কি শ্রাবণ মাসে আমাদের কোরআন নাযিল হয়েছে বরকতুল্লাহ রাতে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা হামিদ 25 নম্বর পারা 44 নম্বর সূরা এই সূরাটি তেলাওয়াত করেছি আমরা এই সূরা থেকে আমরা বুঝবো কি আসলে আল্লাহ তাআলা বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন বলছে আমি এই কোরআন একটি বরকতময় রাতে অবতীর্ণ করেছি আবার বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি আবার বলছে এক জায়গায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি লাইলাতুল কদর রাতে আমরা এই লাইলাতুল কদর রাতে কোরআন অবতীর্ণ করেছি এখন বলতে বলেন লাইলাতুল কদর আবার বলছে মুবারাকাতিন বরকতময় লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ রাত বরকতময় মর্যাদাপূর্ণ আমরা বুঝি না কি আসলে সবে বড় মনে কোরআন নাযিল হয়েছে এজন্য আমাদের কি আমল করা লাগবে আবার বলছে লাইলাতুল কদর রাতে আবার বলছে শাহর রমাদান আল্লাযী আসলে আমরা সংক্ষেপে আমরা একটু বুঝবো কি মর্যাদাপূর্ণ রাতে এই কোরআনকে নাযিল করা হয়েছে মর্যাদাপূর্ণ বরকতময় রাতে এই কোরআনকে নাযিল হয়েছে আমরা তিনটা আয়াতের দলিল পাই একটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন বরকতময় রাত আরেকটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর কদর রাতে মর্যাদাপূর্ণ রাতে অবতীর্ণ হয়েছে আবার বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে কোরআন নাযিল হয়েছে এই কোরআন সর্বপ্রথম নাযিল হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে একত্রিত হয়েছে এই বরকতময় রাতে তাহলে এই মর্যাদাপূর্ণ রাতে তাহলে আমরা বলছি সর্বপ্রথমে কি সবে বরাত সবে অর্থ হচ্ছে রাত বরাত মানে ক্ষমা চাওয়া নিকৃষ্ট হওয়া শেষ করে দেওয়া এটা বুঝেছে সবে বরাত তাহলে আমরা এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাস এমন একটা মর্যাদাপূর্ণ মাস এই রোজার আগে আমরা শ্রাবণ মাস পাচ্ছি এই সময় আমাদের সবকিছু গুটিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে কিসের জন্য শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ বরকতময় রাতে এই আমরা এই অনুসন্ধান করব আর এই লাইলাতুল কদর রাতে যে ক্ষমা প্রার্থনা করে দিতে পারলো সে জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারলো সে নিকৃষ্ট হলো কিন্তু দুইটা কারণ দুইটা শর্ত দেওয়া আছে একটা হচ্ছে শিরক মুক্ত থাকতে হবে আর একটা হচ্ছে অহংকার হিংসা মুক্ত থাকতে হবে শিরক এবং অহংকার হিংসা মুক্ত থাকতে হবে তাহলে আপনি এই দোয়া করবেন এই লাইলাতুল কদর রাতে লাইলাতুল বরকত সবে বরাত রাতে যে কোনো রাতে এমনকি এমন হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা গভীর রাতে মধ্যরাতে প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে চলে আসে চলে আসার পর এই আল্লাহ তাআলা চেয়ে থাকে কে আছে আমার বান্দা আমার কাছে কে আছে আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে কে আছে তাদের গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলেছে এই ক্ষমা প্রার্থনার জন্য চোখের পানি ফেলেছে কে আছে রিজিকের জন্য তারা প্রেসারি দৌড়াদৌড়ি টাকার পিছনে দৌড়াদৌড়ি করছে আমার কাছে চাইবে এই চাওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নিষ্কৃত করা এই মধ্যরাতে গভীর রাতে আমরা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে প্রথম আসমানে চেয়ে থাকি প্রতি রাতে
আর সবে বরাত রাতে একটা স্পেশাল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাত আসতো তখন সে এই শাবান মাস আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যস্ততা কাজ সবকিছু কাজ কিছু গুছিয়ে দিত, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করত। আর আমরা এদিকে খেয়াল রাখি না কি আমাদের সামনে রমজান, এমনকি আমরা আরবি মাসে মনে রাখি না। তবে মনে রাখি বলেন, আমরা অনেকেই জানি না আজকে কি মাস, আজ কয় তারিখ আরবি মাসে, তা জানি বলেন, কিন্তু মুসলমানদের দায়িত্ব করে না কি আরবি মাসে কিছু কিছু আল্লাহ রাসূল মাসে উল্লেখ করে আমাদেরকে মর্যাদাপূর্ণ দিন দিয়েছে, মর্যাদাপূর্ণ রাত দিয়েছে, তারিখ দিয়েছে। আরবি মাস ধরে তো আমাদের চাঁদ ওঠে, আরবি মাস ধরে আমাদের সন্ধ্যা লাগে, আরবি মাস ধরে আমাদের সূর্য ওঠে। আর আমরা খ্রিস্টানের আবিষ্কার ক্যালেন্ডার দিয়ে আমরা দিন গণনা করি, আর আমরা ইবাদতের বন্দেগী জিন্দেগি গুলো আমরা ভুলে যাই, তাই না বলেন? খ্রিস্টানদের আবিষ্কার না ইংরেজি মাস, আমেরিকা থেকে তো আর ইংরেজি মাস আবিষ্কার করেছে। আর মুসলমানদের সত্যিকার যেরকম দেখেন রমজান মাস, তাহলে রমজান মাসে চাঁদ কবে তারিখ না গণনা করে আরবির সাথে ইংরেজি এবং বাংলা মিলে না। আমরা কি আরবিটা মনে রাখতে হবে যদি আমরা এভাবে করি। তাহলে এখন আরবি মাসের আজকে রজব মাসের শেষ 30 তারিখ, আজ শেষ 30 তারিখ। এই রজব মাসের শেষ তারিখ আমরা শাবানে শুরু হচ্ছি। এই শাবান মাসে আমল আছে। শাবান মাসের 14 এবং 15 তারিখে রোজা করতে হবে। সবাই বলতে সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি, শাবান মাসে অনেক মর্যাদা। আমাদের শাবান মাস সম্পর্কে অনেক আলোচনা শুনে, এর আগে আমি আলোচনা করেছি, এমনি সংক্ষিপ্ত আমি জানিয়ে দিচ্ছি, কারণ অনেকে জিজ্ঞাসা করে রাস্তাঘাটে। তো এই শাবান মাসের 14 এবং 15 তারিখে দুইটা রোজা করবে। 14 তারিখ ইংরেজি মাসে বলছেন, 14 এবং 15 এই দুইটা তারিখে রোজা করবেন। 14 তারিখ যে দিন যে ওই রাতে আপনি কি করবেন? আমল করবেন। 14 তারিখ দিন যায় মানে শুক্রবারের দিন যাওয়ার পর যে রাতটা পাওয়া যাবে, সামনে শুক্রবার বাদে পরে শুক্রবারে আমাদের সবে বরাত। হ্যাঁ, সামনে শুক্রবার বাদে পরে শুক্রবারে দিন সবে বরাত 14 তারিখ দিন যাবেন, তারপর থেকে ইবাদত করবেন, যা নামাজ পড়বে করবেন। সবে বরাত আমি একটা কথা বললাম কি আমরা সবে বরাত পালন করি, রোজা পালন করি, হজ করি, যাকাত দিই, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবই করি, কিন্তু এটা কি মূল ইবাদত? আমরা এগুলাই ইবাদত ভাবি, আসলে কি এটা ইবাদত? ইবাদত অনেক আছে। দেখে আমরা অন্যায় করবো না, একটা সুদ খাওয়া না খাওয়া এটা ইবাদতের মধ্যে পড়ছে না? বলেন, ঘুষ খাওয়া ইবাদতের মধ্যে পড়ছে, আপনি মদ খাওয়া ইবাদতের মধ্যে পড়ছে, আপনি মানুষের সাথে চলাফেরা কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে সালাত বিনিময় করবেন বা ভালোবাসা দেবেন, এটা একটা ইবাদতের মধ্যে। বিভিন্ন জীবন আপনার চলতে ফিরতে, আপনার ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত চলতে ফিরতে আপনার জীবনটা আল্লাহকে স্মরণার্থে যা কিছু আয় করবেন নিজের পক্ষে করেছে শয়তানেরা, ওটা ইবাদতের মধ্যে পড়ে না। আর ইবাদতের মধ্যে পড়ে আল্লাহকে স্মরণ করে আপনি অন্যায় করছেন না, এটা খারাপ কাজ, এটা একটা ইবাদত না। এখন আযান আছে, নামাজ পড়তে হবে, এটা একটা ইবাদত। এবং শাবান মাসে আছে 15 তারিখ, সবাই রোজা করে, মুসলমান ভাই ভাই সবাই আমাদের রোজা করতে হবে। আজকে শাবান মাসের 15 তারিখ রাত, আমরা জানি সবে বরাত রাত, মর্যাদাপূর্ণ রাত। এই রাতে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন তাই কবুল করবে। যেহেতু আল্লাহ রাসূল বিশেষভাবে প্রথম আসমানে গভীর রাতে মধ্যরাতে চলে আসে, সবাই যদি এই ইবাদতে মগ্ন হয়, আমি দেখেছি এখানে কেউ এটা ইবাদত করে না, গত সমাবর্তে দেখছি কেউ ছিল মানে ইবাদত করে না, তাদের গ্রহণযোগ্য হয় না, মানে ওরা মানে সওয়াবের
পরিণত হয়ে যাচ্ছে, মানে আমাদের ক্ষমার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন কে ওয়াসিয়া والذين كفروا من أهل الكتاب وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা ধাবিত হও কোথায়? সে মহান আল্লাহ প্রতিপালকের কাছে। কিসের জন্য? মাগফিরাত, ক্ষমা প্রার্থনার জন্য। দুনিয়াতে যা গুনাহ করেছে, আমরা তো চলতে ফিরতে এদিক চলাফেরা করতে চোখের জেনা, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মানুষের সাথে কিভাবে আচরণের গুনাহ, কষ্ট দেওয়া গুনাহ করি না? করে অনেক গুনাহ করেছি। এই গুনাহের জন্য মাফ করার জন্য আল্লাহর কাছে, প্রতিপালকের কাছে আমরা ক্ষমার দিকে এগিয়ে যাব। আমরা সবাই যখন ইবাদত করছিলাম, ইবাদত আমরা মনে রোজা, হজ, যাকাত সবকিছু চলতে ফিরতে আমরা যাই কিছু অন্যায় করি, এই সবের ইবাদতের মধ্যে যেরকম একটা আমরা রাতে আমরা যখন আমরা ইবাদত করব, 2 রাকাত নামাজ পড়ব, 4 রাকাত করে নামাজ, 2 রাকাত করে নামাজ পড়ব, সালাত ফিরাবো আর আল্লাহর কাছে ফরিয়াদ করব গভীর রাতে, এই সবচেয়ে এটা মর্যাদাপূর্ণ একটা ইবাদত। গভীর রাতে আল্লাহর কাছে নিশ্চুপে নিঃসময় যখন আল্লাহর কাছে চাইবেন, সে সময় দোয়া কবুলের সময়। দোয়া কবুলের সময় হচ্ছে 2 জায়গায়। এক হচ্ছে আযানের সময়, দোয়া যা করবেন কবুল করবে। আর 2 নাম্বার হচ্ছে মধ্যরাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পর, মধ্যরাতে এর দোয়া কবুলের সময়। ওই সময় আল্লাহ তাআলা খুব চায় বান্দা যখন এক ধাপ আইতেছে আর আল্লাহ তাআলা 10 ধাপ দৌড়িয়ে যায়। এই আয়াতের এই ব্যাখ্যাটা বুঝাচ্ছে ওয়াসাবিহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা যখন এক ধাপ আইতেছে, যখন আল্লাহ তাআলা 10 ধাপ, আল্লাহ তুমি কি চাও? রিজিক চাও, তোমাকে বাড়িয়ে দিলাম। তুমি গুনাহ করেছো, তোমাকে গুনাহ মাফ করে দিলাম। তুমি মানুষের সাথে অন্যায় বিচার করেছো, তুমি অন্যায় বিচার থেকে তুমি ক্ষমা করতে চাচ্ছ, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু এখন যদি আপনি জানেন শুনে করলেন, আজ মারামারি করলেন, অন্যায় করলেন, গুনাহ করলেন, জেনা করলেন, জানেন দিয়ে আপনি মাপ চাচ্ছেন, তাহলে মাপ ক্ষমা হবে? জানিয়ে যে গুনাহ করবেন ওই গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। গুনাহ কি? আর যেটা না জানার কারণে হয়ে গেছে ভুল ভবিষ্যতে, এটা হলো ছগিরা গুনাহ, ছোট গুনাহ। এই ছগিরা গুনাহ মাফ করে দেন। বুঝতে পেরেছেন? তাই আল্লাহর কাছে সবে বরাত আর বেশি সময় নাই। আর শাবান মাসে হচ্ছে আমাদের যত যা কাজ আছে সবকিছু কাজকে আমরা গুটিয়ে নেব। গুটিয়ে নেব কিসের জন্য? রহমত, মাগফিরাত, নাজাতের জন্য। কি? রমজান। এই রমজান মাসে কিসের জন্য মর্যাদা বাড়ানো? শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। আর এই রমজান মাসে এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে এমন একটা রাত আছে এই মাসে, সেটা হচ্ছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি কোরআন নাযিল করেছি। কি মাসে? রমাদান, রমজান মাসে। আর এই মাসে এমন একটা গভীরপূর্ণ একটা গুরুত্বপূর্ণ রাত আছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদরের রাতে আমি কোরআনকে নাযিল করেছি এবং লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত এমন একটা রাত হাজার হাজার মাসের চেয়ে উত্তম। এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হাজার হাজার মাসে আমরা অনেক গুনাহ করেছি, হাজার হাজার দিন আমরা বেঁচে থেকেও আমরা অনেক গুনাহ করেছি, মানুষের সাথে চলতে ফিরতে সবকিছুতে আমরা গুনাহ করেছি। আমরা কি মাফ কি দরকার নাই? ওয়াসাবিহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহর কাছে কি মাফ চাওয়ার মতো আমাদের দরকার নাই? আছে। এই দরকার আমাদের করতে হবে। তাই আমাদের কি এই জিনিসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আবু বকর, ওমর, সুরা আপনি কে কত নেকি করতে পারে,
এই যে পাল্লা ফেলে গেছে। আর আমরা এখন দুনিয়াতে কে কত বাড়ি রংচং করতে পারি, কে কত টাকা ব্যালেন্স করতে পারি, কে কত জমি জায়গা করতে পারি, এই যে পাল্লা ফেলে না, আমরা এটাতে পাল্লাপালি করি না, এটাতে প্রতিযোগিতা করি না কি আমাদের বলা হয়েছে আমাদেরকে সবের পাহাড় পূরণ করতে হবে, এটা করি না, করতেও চাই না। আবু বকর ওমর, আবু বকর রাতে কোরআন তেলাওয়াত করে সারা, আবার আবু ওমর সারা রাত নামাজ পড়তেন। এই লোকেরা যে প্রতিযোগিতা করতেন সওয়াবে, তাই সওয়াবে পরিণত করতে হলে আমাদের কিন্তু প্রতিযোগিতা করতে হবে। আমরা ওই ব্যক্তি রোজা করে, আমি রোজা করবো 30টা, আমি ওই ব্যক্তি 2 রাকাত 8 রাকাত তারাবি পড়ে দাও, 20 রাকাত তারাবি পড়ে দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এখন থেকে, নামাজ ছেড়ে বলো, নামাজ ধরে দেবো, এগুলো কি করা যায় না? করা যায়। আল্লাহ যদি দিকে ক্ষমা প্রার্থনা করতে চান তাহলে 2টা জিনিস বাদ দিয়ে দেবেন। কয়টা? 2টা। একটা হচ্ছে শিরক, যে কোনো কারণে শিরক করবে না। শিরক হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা, বুঝতে পেরেছেন? শিরক অর্থ আল্লাহর বিরুদ্ধে লড়াই করা। আল্লাহ যেটা পারে আপনি সেটা করেন। আল্লাহ মানুষকে যেটা ক্ষমতা দেয়নি, মানুষকে কি ক্ষমতা দিয়েছে কি মানুষ বানিয়ে মানুষকে জীবন দান করতে পারবে? আমরা মানুষ বানাই কেন? আচ্ছা, আমরা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে দৌড়ি কেন? আল্লাহর কাছে চান, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা চলতে ফিরতে ছোট ছোট শিরক করে ফেলাই, কিন্তু এগুলো শিরক থেকে মুক্ত থাকবেন, একমাত্র আল্লাহর কাছে নির্ভরশীল হবে। আর 2 নম্বর কারণ হচ্ছে হিংসা এবং অহংকার করবেন না। হিংসা এবং অহংকার করবেন না, এই 2টা জিনিসে ক্যান্সার। এই 2টা জিনিসে যা ধরে নেবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তার খতম করে দিবেন, তার মোহর মারিয়ে দিবেন, তার শাস্তি হবে আযাবুন আযীম। কোথায়? জাহান্নামে কঠিনময় শাস্তি হবে, আযাব হবে। তার মোহর মারিয়ে দেয়, এই 2টা কারণে মোহর মারিয়ে দেয়। তাই আমরা শিরক মুক্ত থেকে আমরা রোজা এবং সামনে সাবান মাসের মাত্র 14 তারিখ এবং 15 তারিখে রোজা করবেন। 14 তারিখ দিন যে রাত্রি যেটা পাবেন সে রাত্রি ইবাদত সবে বড়া। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে আমরা সাবান মাসের এই যে আমল আমরা সবকিছু গুটিয়ে নেব এবং আমরা রমজান মাসের জন্য প্রস্তুতি নেব। এখন থেকে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান এবং তওবা করে ফিরে চলেছে এবং ওয়া আমিলা এবং সত্য ঈমানদার হন। এমন ঈমানদার হন যেন শয়তানের ঠুক্কা মারলে যেন ছিন্নে না যায়, ছিদ্র না হয়। আর ওয়াসা ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা সালিহান, আর না এনে আমল করতে থাকে, নামাজ ধরে নেবেন, নামাজ পড়তেই থাকবেন মৃত্যু পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। রোজা যখন বিধান আসছে আপনার ফরজ, কেউ ফরজ আদায় করতে হবে। আল্লাহর ফরজ আইন আপনি মুসলমান দায়িত্ব হিসেবে যেটা দিবে আল্লাহ তাআলা, সেটা আপনি মৃত্যু পর্যন্ত পালন করতে থাকবেন। তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আল্লাহ তাআলা সমস্ত পিছনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। একমাত্র শিরকের গুনাহ, বড় বড় শিরক চেক করেছেন। আর 2 নাম্বার কারণ হচ্ছে যে অহংকার, মানুষের অন্যায়ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, আত্মসমর্পণ করেছে, জমি হোক, টাকা হোক, তার এলমে দিন শিক্ষা হোক, যাই হোক, যে কিছুর উপর আপনি আত্মসমর্পণ করেছেন, জুলুম করেছেন, এই 2টা গুনাহ বাদ দিতে, এই 2টা গুনাহ বাদ দিতে হলে ওই মওলার কাছে ক্ষমা করে আসতে হবে। এই 2টা বাদ দিয়ে আপনাকে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং সওয়াবে পরিণত করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের শাবান মাসের আমলগুলো যতটুকু শুনলাম, কয়টা শুনলাম আমল, ততটুকু মানবেন। কারণ কিছু কিছু মানুষ আছে, আপনি শুনছেন, এটা একটা শিক্ষা, জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞান অর্জন করার পর যে আমল করে না সে হচ্ছে মুনাফিক। সে কি? আর যে এই জ্ঞান অনুযায়ী আমল করে সে হচ্ছে মুত্তাকি। সে কি?
মুত্তাকি প্রকৃত মুসলিম এবং আল্লাহর বান্দা। ওয়াকিদানা আমরা যারা যতটুকু শুনলাম ততটুকু আমরা আমল করি। ওয়াকিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।